যতদিন কাজ করতে পারবে ততদিনই তোমার কদর থাকবে, হোক সেটা ফেসবুক জগৎ বা নিজের বাড়ির ভেতরে। কাজ থেমে গেলেই মানুষ বদলে যায় তাদের চোখের দৃষ্টি। তাই নিজের মূল্য ধরে রাখতে নিজের পথে এগিয়ে চলা জরুরি। আমার জন্যে কথাটা বলছি না, সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কাজ যদি তুমি না করো তাহলে কাজ তোমাকে করতেই হবে, সে যেমনই কাজ হোক না কেন। এই যে সকালবেলা উঠেই সংসারের কাজ প্রথমেই দেখালাম, ঠাকুরের কাজটা আগে করে নিলাম, তারপর এই বাসন টাসন মেজে নিলাম। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে নিজে হাতেই পুরো কাজটা, আমার সংসারের কাজটা আমি নিজেই করি। আমি হেল্পিং হ্যান্ড রাখিনি, কারণ আমার সংসারের কাজটা আমি যতটা ভালো করে করতে পারবো আর কেউ সেই কাজটা অতটা ভালো করে করতে পারবে না। সেই জন্যে আমি আমার কাজটা নিজের মতো করে সুন্দর করেই করার চেষ্টা করি। তারপর দেখো বাবা চলে এসেছিলো, বাবা আজকে নিয়ে এসেছিলো মোচা। তারপর বাবা চলে গেল। তারপর আমি চা করে নিলাম, গ্রিন টি দিয়ে দিলাম ছেলেদের বাবাকে, আর বিস্কুট দিয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নেব। দেখো আমিও খেয়ে নেব গ্রিন টি, আজকে একটু গ্রিন টি খেয়ে নেব। তারপর ওদের বইয়ের পড়ার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। ওরা পড়তে গেছে, আজকে ওদের পরীক্ষা শেষ। ওদের তো খুবই আনন্দ যে আমাদের আজকে পরীক্ষা শেষ। পরীক্ষা চললে একটা মাথায় একটা টেনশন থাকে, সেই টেনশনটা ওদের আজকে সবে ওদের প্রথম ইউনিট টেস্ট হলো, এখনও এবার শুরু হবে আবার হাফ ইয়ারলির জন্যে। তাই ওরা বাড়িতে নেই, আমি ঘরটাকে গুছিয়ে নিলাম। তারপর সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এই যে কাপড় পরে সেজে গুজে নিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, সেখানে বৃহস্পতিবারের যে বাজারগুলো নিয়ে এসেছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো পেঁপে, তারপর কলা, আম, পেয়ারা, খেজুর, ফুলের আঁটি, পান সুপারি, যা যা বৃহস্পতিবারে পুজো করতে লাগে সবই নিয়ে চলে এসেছিলো। তারপরে আমি সুন্দর করে লক্ষ্মীবার বৃহস্পতিবার ঘট বসিয়ে পুজো করে নিলাম। জয় বাবা তিরুপতিনাথ, জয় মহালক্ষ্মী। আর ওই যে গোপু সোনা বসে আছে, গোপাল সোনা এখানে চলে এসেছে, ওর বাবা ঠাকুর ঘরে নিয়ে এসেছে। ছোট ছেলে যেহেতু পুজো করতো, ওর তো মন মর্জি, একদিন পুজো করে তো একদিন সময় পায় না, তার জন্যে এবার নিয়ে আসা হলো ঠাকুর ঘরে। তারপর দেখো আমি ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি, ফল। সুন্দর করে পুজোটা সারা হয়ে গেল। তারপর পিঁপড়েকে খেতে দিয়ে দিয়েছি, পিঁপড়েকেও খেতে দিয়ে দিলাম। তারপরে ঝটাপট সকালের জলখাবার করতে চলে গেলাম রান্নাঘরে। করে নেব ফুলকপির চচ্চড়ি করে নেব। দেখো এবার ঝটাপট ফুলকপি আলুগুলো কেটে নেওয়া হয়েছে। তারপর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ফুলকপির চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর সাথে করব ফুলকপির চচ্চড়ির সাথে পরোটা করব, গরম গরম পরোটা। তরকারিটা দেখো আমার ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম। এবার এই তরকারিটা বসিয়ে এবার আমি পরোটাগুলো আটাটা মেখে নেব, দিয়ে পরোটাগুলো এক এক করে ভেজে নেব। এই যে পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। দেখো এইভাবে পরোটাটা ভাজতে আমার একটু অসুবিধা হয়, কিন্তু তবুও চেষ্টা করেছি যে ত্রিকোণ আকৃতির পরোটাটা ভাজার জন্যে। এইভাবে পরোটা ভাজলে ছেলেরা খুব ভালোবাসে, সেই কারণেই এইভাবেই ভাজে, কিন্তু বেশিরভাগ তাড়াতাড়ির সময় গোল করে ভাজা হয়। তবে আজকে তাও এইভাবে ভেজে পরোটাগুলো দেখো আমার ভাজা হয়ে গেল। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ ফেসবুকে কাজ না দিলে তুমি যদি কোনো ভিডিও না দেখাও, না ছাড়ো, তাহলে তো তোমার পেজটা গ্রো করবে না। সেই কারণেই বড় ভিডিও দেওয়ার চেষ্টা, ছোট ছোট ক্লিপ করে রাখি, সেগুলোকে অ্যাডজাস্ট করে পরে আমি ভয়েস ওভার দিয়ে ছাড়ি।
তবে আগে এই ভিডিওগুলো করতাম না, ইদানিং দেখছি যখন আমাকে এগুলো নিয়েই থাকতে হবে আমি এগুলোই করার চেষ্টা করি। তারপর দেখো পরোটা আর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে দিয়ে দেবো। তারপর আমাকে দিদিভাই চিড়ির পোলাও দিয়েছিল, সেটাই আমি ব্রেকফাস্ট করে নেবো। আমি আর পরোটা খাইনি, আমি এই চিড়ের পোলাওটাই খেয়ে নিয়েছিলাম। সময়কে খেতে টেতে দিয়ে তারপর আমি চিড়ের পোলাওটা খেয়ে নিচ্ছিলাম। ওদিকে মানে রান্না বসিয়ে দিয়েছি, তারপরে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি, কারণ ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাতের হাঁড়ি আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে মুসুরির ডালটা করব পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালি জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ডালটা দেখো পড়ছেই না, ডালটাকে ধুয়ে বাটিতে নিয়ে যে গরম জলের মধ্যে ঢালবো, ডালটা এমন আটকেছে, আমি ডালটাকে দেওয়ার চেষ্টা করছি, সেটা আর কিছুতেই দিতে পারছি না। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে মা আর মাসির জন্য চা দিয়ে আসতে গেলাম, এরই ফাঁকে একবার হয়ে যায়। তারপরে দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, ডালটাকে সাঁতলে নেব। এইভাবেই চলতে থাকে কাজকর্ম। এই দেখো আমার কথা বলতে বলতে ডালটাও তৈরি হয়ে গেল। তা আচ্ছা, তোমাদের কি আমার ভিডিওগুলো, আর কালকে মাছ করেছিলাম যে, সেই মাছের থেকে এই 4 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছটা করব। আর হচ্ছে বাঁধাকপি করব, কারণ বাচ্চারা এই মাছটা দেখলাম কাটা তো খেতে পাচ্ছে না, বললো যে খাবো না, কালকে খেয়েছি আজকে ডিম খাবো, ওদেরকে ডিম সিদ্ধ করে দেবো। তারপরেই দেখো রান্না করতে করতে চলে আসলাম ছাদে, প্রচণ্ড মেঘ করেছে, জামা কাপড় তুলতে চলে আসলাম। তারপরে দেখো আবার মাছটাকে নাড়া দিয়ে মাছটাও আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব, নামিয়েও নিলাম, মাছটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি, বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলাম, কারণ ভাপিয়ে নিলে আর কোনো অসুবিধা হয় না, একটা গন্ধও থাকে না। ওর জন্যে তেল দিয়ে দিয়েছি, সামান্য জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এইভাবেই আমি বাঁধাকপিটা আজকে রান্না করে নেব। তারপরে কথা বলতে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে যা যা দেয়, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো, সেগুলো দিয়ে বাঁধাকপিটাকে আমি রান্না করে নেব। এইভাবেই আজকের দুপুর অবধি এই ভিডিওটা আমি শেষ করলাম। এরপরে ভিডিও আর আমি করি না। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।